আম কিনতে আসা উত্তরপ্রদেশের এক ব্যবসায়ীকে পুরাতন মালদায় অপহরণের অভিযোগ। আর এই অভিযোগে অপহৃত ব্যবসায়ীকে অপহরণকারীদের কবল থেকে উদ্ধার করল মালদা থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করল 2 অপহরণকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশের ব্যবসায়ী শশীকান্ত পাণ্ডে বুধবার মালদায় আম কিনতে আসেন। এই উদ্দেশ্যে তিনি বেলা 2টা নাগাদ পুরাতন মালদার 8 মাইলে যান। সেখান থেকে 3 জন মিলে তাকে অপহরণ করে মহিষবাথানির বলরামপুর এলাকায় আটকে রাখে বলে অভিযোগ। আর এই অভিযোগ পেয়ে রাতেই মালদা থানার পুলিশ তদন্তে নেমে প্রথমে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে। এরপরে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে হেফাজউদ্দিন ও মজিবর নামে 2 জনকে গ্রেপ্তার করে। যদিও এই ঘটনায় মূল অভিযুক্ত হলেন স্থানীয় এক তৃণমূল নেতা। তার নাম জাহাঙ্গীর আলম, যিনি বর্তমানে পলাতক। তার খোঁজে বৃহস্পতিবার ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় জেলা আদালতে। যদিও আদালতে যাওয়ার সময় ধৃত হেফাজউদ্দিন দাবি করে কোনো অপহরণের ঘটনা ঘটেনি। উত্তরপ্রদেশের ওই ব্যবসায়ী গত বছর 1 লরি আম কিনে তাদের টাকা দেয়নি, তাই সেই টাকার জন্যই তাকে শুধুমাত্র আটকে রাখা হয়েছিল। তবে সঠিক কি ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। সম্মানে রেখেছিলাম, ওকে খাওয়া দাওয়া সবই করা। কেন টাকা পাবো? গত সালে যে আমি ব্যবসা করেছি তার টাকা আমি এক গাড়ি চিট করে লেগে ওর টাকাটাকে, ওই জন্য আমি ধরেছিলাম। ওকে আটকে রেখেছিলেন? হ্যাঁ, আটকে রেখেছিলাম, এমনি কিছু অত্যাচার করিনি আমরা। ওই ব্যবসায়িক অপহরণ বলতে আমার যেটুকু জানা, আমার সাড়ু ভাইয়ের সাথে আমার আত্মীয়, নিজস্ব আত্মীয়, আমার সাড়ু, বড় সাড়ু, ওর সাথে ওর একটা লেনদেন ছিল 2023 সালে আম কিনে বেচা নিয়ে। তো 2024 সালে অন্য জায়গায় আম কিনছিল। ও বলছে তুই আমার 15 টাকা দিয়ে, 5 লাখ টাকার কি ওদের গন্ডগোল ছিল। মানে আমি ওর মধ্যে নাই। আমি তো ছিলাম পুরো কালকে একটা ওই পোস্ট ম্যাডামের জন্য ইংলিশ বাজার থানায় মর্গেই ছিলাম, গোলমারা থানাতেও ছিলাম বেলা 2টো 3টে 4টা পর্যন্ত। ও 2টোর সময় অপহরণ হয়েছে বলছে, 5টা পরে আমি বাড়ি ঢুকেছি, তার রেকর্ড সব জায়গাতে আছে। এটা আমাকে জড়িয়ে দিয়ে কেউ হতমজা নেওয়ার চেষ্টা করছে। এরকম আমার কোনো ইনভলভমেন্ট নেই, এই বিষয়টা আমার জানাও নেই, কিন্তু আবার দেখছি যে আমার নাম নাকি শুনতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে রয়েছে রেলের আন্ডারপাস, ক্রসিং, ওভারহেড ব্যারিকেড। ফলে হাইট রেস্ট্রিকশন অমান্য করে রেলের আন্ডারপাস দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে ওভারলোড পণ্যবাহী যানবাহন, যার দরুন হামেশাই রেল ব্রিজে পণ্যবাহী যানবাহন আটকে তৈরি হচ্ছে বিপত্তিকর পরিস্থিতি। যানজটে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। জানিয়ে রেল প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। এই ঘটনা মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী রেল স্টেশন সংলগ্ন মালদা নালাগোলা রাজ্য সড়কের। বুলবুলচন্ডী রেল স্টেশনের ব্রিজের তলে আন্ডারপাস যে রাস্তা আছে তার 2 ধারে 2টো ব্যারিকেড করা আছে। সেই ব্যারিকেডটা দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে, যার জন্য বড় বড় গাড়িগুলো বারবার যাচ্ছে, ওখানে ধাক্কা মারছে, রেলের লাইনে ধাক্কা মারছে, ওখানে জ্যাম্প হয়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে। দীর্ঘদিন ধরে রেল উদাসীন হয়েছে, এটা ঠিক করছে না। এটা ইমিডিয়েট ঠিক করা দরকার, তাহলে খুব বিপজ্জনক অবস্থায় হয়ে আছে জায়গাটা। বড় বড় ওভারলোড গাড়িগুলো যাচ্ছে, ওখানে আটকে যাচ্ছে, রাস্তা জাম হয়ে যাচ্ছে, আমাদের সাধারণ লোকের খুব অসুবিধা হচ্ছে। বুলবুলচন্ডী রেলওয়ে স্টেশন, এটা ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন। বহু বছর আগে, বিগত কয়েক বছর আগে রেল দপ্তরের তরফ থেকে মালদাগামী এবং নালাগোলাগামী 2 সাইডে 2টা ওভারহেড, একটা 2 পোর্শনে 2টা ওভারহেড ব্যারিকেড লাগানো হয়। বিগত কয়েক মাস ধরে ওভারহেড ব্যারিকেডটা ভেঙে পড়ে। এটা মূলত যাত্রী নিরাপত্তার জন্য এবং ব্রিজকে সুরক্ষিত করে রাখার জন্য রেল দপ্তরের তরফ থেকে এটা লাগানো হয়েছিল। আমরা কয়েক মাস আগে লক্ষ্য করি এটা ভেঙে পড়ে। রেল দপ্তরের তরফ থেকে কোনোরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এখনও পর্যন্ত। এখানে বিভিন্ন সময় বড় গাড়ি, ওভারলোড গাড়িগুলো আটকে পড়ে, তাতে ব্রিজের ক্ষয়ক্ষতি হচ্ছে। রেল দপ্তরকে আমরা বিভিন্ন সময় জানিয়েছি, তারা এখনও পর্যন্ত কোনো ভূমিকা নেয় এটাকে ঠিক করার ক্ষেত্রে।